আচ্ছা, বিষয়টি হচ্ছে যে ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমান সাহেব উনি মারা যাওয়ার পর ওনার ছোট মেয়ে জনাবা সাজরে হক উনি বিগত 22/2/2024 তারিখে গুলশান থানায় একটি মামলা করে, মামলা নাম্বার হচ্ছে 20/2/2024 তারিখ। ওখানে উনি অভিযোগ করেন যে লতিফুর রহমান সাহেব মারা যাওয়ার পর ওনার বড় মেয়ে সিমিন রহমান উনি শেয়ার ট্রান্সফারের যে ফর্ম 117 সহ শেয়ার ট্রান্সফারের অন্যান্য যে ডকুমেন্টস আছে এইগুলা জালিয়াতি করে উনি হচ্ছে ট্রান্সকম গ্রুপের শেয়ারগুলো উনি ওনার নিজের নামে নিয়ে গিয়েছে এবং পুরো ট্রান্সকম গ্রুপের আপনার কর্তৃত্ব এবং মালিকানা উনি ওনার হাতে নিয়ে নিয়েছে। সো এই অভিযোগে মামলাটি দায়ের করার পর এটা পিবিআই তদন্ত করে, পিবিআই দীর্ঘ তদন্তের পর এটাতে চার্জশিট গঠন করে এবং পিবিআই কর্মকর্তা অত্যন্ত স্পষ্টভাবে বলে যে এই মামলার যিনি 1 নম্বর আসামি সিমিন রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির 406, 419, 420, 467, 468, 471 ধারার অভিযোগ প্রমাণিত হয়। অর্থাৎ উনি যে জালিয়াতি করেছেন এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এছাড়াও সিমিন রহমান, কামরুল হাসান, মোহাম্মদ মুসাদ্দেক, আবু ইউসুফ এবং শামসুজ্জামান পাটোয়ারির বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তদন্তকারী কর্মকর্তা আরও একজনের সম্পৃক্ততা পায়, উনি হচ্ছে সিমিন রহমানের মা শাহনাজ রহমান। ওনাকেও আসামি করে চার্জশিট দাখিল করা হয়। আজকে সেই চার্জশিট বিষয়ে বিজ্ঞ আদালতে আদেশ দেওয়ার জন্য ছিল এবং বিজ্ঞ সিএমএম আদালত 3 এখানে দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানি হওয়ার পর বিজ্ঞ আদালত যে চার্জশিট এসেছে এটা সত্যতা খুঁজে পায় এবং হচ্ছে চার্জশিটটি আজকে গ্রহণ করে যারা আজকে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন এবং আগামী 2/2/2026 তারিখে ওয়ারেন্ট তামিল বিষয়ে প্রতিবেদনের জন্য রাখেন। অর্থাৎ যারা আজকে উপস্থিত ছিলেন না সিমিন রহমান, শাহনাজ রহমান সহ অন্য আরেকজন, ওনারা এখন থেকে ওয়ারেন্টভুক্ত আসামি। ওনাদেরকে পুলিশ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবে যেহেতু ওনাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গিয়েছে এবং ওনাদের নামে এখন আর কোনো জামিন নাই।